সন্দেশখালী বেরমজুরে বিক্ষোভ গ্রামবাসীদের শাহজাহানের ভাইয়ের ভেরি সংলগ্ন অফিসে আগুন। এই ভেরি এবং সংলগ্ন জমি দখলের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। ভেরির সামনে বিক্ষোভ, আগুন। শাহজাহানের পর এবার সিরাজউদ্দিন, এবার দাপট নেতার ভাইয়ের। জনরোষের আগুনের পরেই বেরমজুরে বাইক বাহিনীর দাপট। সরব স্থানীয়রা হুমকি, হুঁশিয়ারি, মারধর, ভাঙচুর। অভিযোগ তুলে ফের বাঁশ লাঠি নিয়ে পথে মহিলারা। সন্দেশখালী বেরমজুর যেখানে বিক্ষোভে সাধারণ গ্রামবাসীরা, মহিলারা তারা একাধিক অভিযোগ করছেন এবং এই অভিযোগকে সামনে রেখেই বাঁশ লাঠি নিয়ে ফের পথে প্রতিবাদ, প্রতিরোধ মহিলাদের। শাহজাহানের ভাইয়ের ভেরি সংলগ্ন অফিসে অগ্নিসংযোগ। এই ভেরি এবং সংলগ্ন জমি দখলের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। ঠিক কি ছবি এই মুহূর্তে আমরা জানবো, কথা বলবো। বিমল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিমল। কি চলছে এখন? দেখো, আগের থেকে অনেকটা পরিস্থিতি শান্ত হলো, যথেষ্ট চাপা উত্তেজনা আছে। আজকে নতুন করে বেরমজুর ঝুপখালিতে শাহজাহানের ভাই অভিযোগ সেখানে জমি দখল করে রেখেছিল, মেছোঘেরি করেছে। পাশাপাশি আজকে ওখান থেকে জমি থেকে মাটি কাটছিল, তখন এলাকার গ্রামবাসীরা খেপে গিয়ে তাদের তাড়া করে এবং ওই শাহজাহানের ভাইয়ের মেছোঘেরির আলাঘর এবং অফিস ঘর আগুন ধরিয়ে দেয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়, ব্যাপক ক্ষোভের মুখেও পড়ে, বিক্ষোভ দেখায়। তারপরে পরিস্থিতি আস্তে আস্তে সামাল দেয় পুলিশ। এই মুহূর্তে এলাকায় কিন্তু চাপা যথেষ্ট উত্তেজনা আছে। শুক্লা, নজর রাখো বিমল, ধন্যবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষজন তারা কার্যত ক্ষোভে ফুঁসছেন, তারা একাধিক অভিযোগ করছেন। পথে বেরিয়ে আসেন মহিলারা, বাঁশ লাঠি নিয়েই তারা কিন্তু প্রতিবাদ করেন এবং সাধারণ মানুষজনকে ঠান্ডা করার জন্য পুলিশ প্রশাসন তারা সদা সতর্ক। সাধারণ গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলেছেন। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন প্রতিবেদন। চলুন, ওই যে আমার এলবাস্টার দোকান দেখতে পাচ্ছেন, আসুন বাগান থেকে আসুন, আমি দেখাচ্ছি। আসুন, মেরে এখানে হাতে হাড় ভেঙে দিয়েছে। আমার পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, পেটে ল্যাট্রিনের বাচ্চা। এই দোকানটা নিয়েছে, আমার দোকান। হ্যাঁ, নিয়ে নিয়েছে। এটা টিএমসি যেদিন ক্ষমতায় এসছে সেই দিন নিয়েছে। যেদিন ক্ষমতায় এসছে সেই দিন মমতা ব্যানার্জি ডাইরেক্ট শাহজাহানকে ক্ষমতা দিয়ে দিয়েছে। এই দোকান ঘর নিয়ে শাস্তি চাই, শাস্তি চাই। দখল করে নিচ্ছে, এমনকি দোকান পাশারি সব দখল করে নিচ্ছে। এমনকি আমাদের ভোট পর্যন্ত আমরা পাই না, আমাদের ভোট আমরা দিতে পারি না। বলছে আমাদের ঘরে ঢুকে মা মাসিতে তো ইয়ে করবেই, এমনকি স্বামীদেরকে পর্যন্ত অত্যাচার করবে। রাত্রিবেলা আমাদের কি হবে আমরা তা জানি না। আমরা এই বেরিয়েছি, আমাদের রাত্রে কি হবে আমরা জানি না। আপনারা অভিযোগটা দিন। আমরা তো অভিযোগ দিচ্ছি, মুখে দিচ্ছি, আর কি করে দেবো? জমি ডকুমেন্ট মুখে হবে না। We have just arrived. Let us take stock of the situation, then we'll brief. So any allegations have come because suddenly We have just arrived. Let us take stock of the situation, then we'll. Okay. So this is সন্দেশখালীর বেরমজুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিক্ষোভে গ্রামবাসীরা তারা অভিযোগ তুলছেন। শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ভেরি সংলগ্ন অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ভেরি এবং সংলগ্ন জমি জবরদখলের অভিযোগ করা হচ্ছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। ভেরির সামনে বিক্ষোভ, আগুন। শাহজাহানের পর এবং তার ভাই, এবার দাপট নেতার ভাইয়ের। জনরোষের আগুনে পরে বেরমজুরে বাইক বাহিনী দাপাদাপি, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। হুমকি, হুঁশিয়ারি, মারধর, ভাঙচুরের অভিযোগও করা হচ্ছে এবং এই বিষয়ে নিয়ে সরব হয়েছেন গ্রামের মহিলারাও। অভিযোগ তুলে ফের বাঁশ লাঠি নিয়ে পথে মহিলারা। পুলিশ প্রশাসন তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেন। এই আশ্বাস পুলিশ প্রশাসনের তরফ থেকে। আমরা কথা বলবো অনবাংশু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশু। যে সময় সাধারণ মানুষজন বাইরে বেরিয়ে আসেন, বিশেষ করে মহিলারা, তারা কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন। তারপর পুলিশ গিয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন, আমরা সেই ছবিও দেখালাম। এখন কি চলছে? দেখো, বেরমজুর 2 ঝুপখালিতে কিন্তু এখন অশান্তি আর নেই, এখন পরিস্থিতি স্বাভাবিক।
অর্থাৎ যারা বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা তারা কিন্তু ঘরে ফিরে গিয়েছেন এবং তারা ঘরে ফিরে যাওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং পুলিশ সেখানে টহল দিচ্ছে। জানা যাচ্ছে যে এটাও তার পুলিশ আশ্বাস দিয়েছে যে তারা সব রকম ব্যবস্থা নেবে। আগামী কাল থেকে সেখানে ক্যাম্প খোলা হবে, সেই ক্যাম্পে মানুষ অভিযোগ জানাতে পারবে এবং মানুষ আশা করছে যে এই অভিযোগ জানানোর পর তারা কিন্তু সুবিচার পাবেন। জমি দখল, হেনস্থা, মারধর করা, দোকান ক্যাপচার, বাড়িঘর ভেঙে দেওয়া সমস্ত অভিযোগ কিন্তু আগামী কাল থেকে নেওয়া শুরু হবে, এমনটা কিন্তু এসপি বার্তা দিয়েছেন এবং পাইটো আমাদেরকে বলেছেন। তাই অর্থাৎ শুধুমাত্র শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেও একই রকমের অভিযোগ করছেন গ্রামবাসীরা। একদমই, শেখ শাহজাহান নয় তার ভাইয়ের বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ, একই জুলুম, শুধুমাত্র এরিয়াটা আলাদা কিন্তু ধরন, অত্যাচার, অভিযোগ সবটাই কিন্তু এক এবং সেই কারণে তারা বলছেন যে আমাদের এই সুবিচার চাই। পুলিশ আজকে গেছিলেন, ডিআইজি রেঞ্জ তিনি গেছিলেন, বারাসাত রেঞ্জ তিনি গেছিলেন, সবাইকে আশ্বাস দিয়েছেন এটাই যে এক ফোনে 5 মিনিটের মধ্যে কিন্তু পুলিশ পৌঁছে যাবে। এমনিও সেখানে পুলিশ মোতায়েন থাকছে, সর্বক্ষণ পুলিশ থাকবে। আর সেটা জানা যাচ্ছে ওই এলাকাতেও যেখানে বিশেষত অশান্তি হয় সব এলাকাতেও সিসিটিভি ক্যামেরা বসানোরও কিন্তু নির্দেশ খুব শীঘ্রই পুলিশ দেবে, কিন্তু সেই অনুযায়ী আইসি কিন্তু ইনস্টল করবে সিসিটিভি ক্যামেরা। ধন্যবাদ। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকেও একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে, শোনাবো। শেখ শাহজাহান হচ্ছে মাথা, কিন্তু সে একা না। আমি আপনাদের সামনে পরিষ্কার নাম বলে দিচ্ছি, শেখ আলমগীর শেখ শাহজাহানের আরেকজন ভাই, সে ওখানে দাপাদাপি করে বেড়াচ্ছে। লাউহাটিতে প্রচুর এদের এই শেখ শাহজাহানের লোকজন আছে, যেমন মাফিজুর মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, হাসিবুর মোল্লা, আলমগীর শেখ যে শেখ শাহজাহানের ভাই, কাদের মোল্লা, আব্দুল আলিম মোল্লা, আক্তার মীর, মিজানুর শেখ আকঞ্জিপাড়াতে, এরা প্রত্যেকেই এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে। এরা হচ্ছে শেখ শাহজাহানের শাগরেদ। শুধু শেখ শাহজাহান ত্রাস নয়, শেখ শাহজাহানের হয়ে ত্রাস তৈরি করার কাজ করে হচ্ছে এই নিচের তলার এরা। এদেরকেও গ্রেপ্তার করতে হবে, তবে মানুষ শান্ত হবে, নচেত মানুষ শান্ত হবে না। শেখ শাহজাহান গ্রেপ্তার হবে কিনা সেটা দিদি বলতে হবে। আমরা তো দেখতে পাচ্ছি দিদির কোলে শেখ শাহজাহান দোলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে জানিয়েছেন আদালত অন্তরায়, আদালত যদি বলে তাহলে 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। আদালত তো কোনো কথাই বলেনি, আদালত তো কোনো অবস্ট্রাকশন রাখেনি গ্রেপ্তার করাতে। আদালত কোথা থেকে অন্তরায় হচ্ছে? অন্তরায় তো পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরায়। দেখুন, শেখ শাহজাহান হচ্ছে মাথা, কিন্তু সে একা না। আমি আপনাদের সামনে পরিষ্কার নাম বলে দিচ্ছি, শেখ আলমগীর শেখ শাহজাহানের আরেকজন ভাই, সে ওখানে দাপাদাপি করে বেড়াচ্ছে। লাউহাটিতে প্রচুর এদের এই শেখ শাহজাহানের লোকজন আছে, যেমন মাফিজুর মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, হাসিবুর মোল্লা, আলমগীর শেখ যে শেখ শাহজাহানের ভাই, কাদের মোল্লা, আব্দুল আলিম মোল্লা, আক্তার মীর, মিজানুর শেখ আকঞ্জিপাড়াতে, এরা প্রত্যেকেই এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে। এরা হচ্ছে শেখ শাহজাহানের শাগরেদ। শুধু শেখ শাহজাহান ত্রাস নয়, শেখ শাহজাহানের হয়ে ত্রাস তৈরি করার কাজ করে হচ্ছে এই নিচের তলার এরা। এদেরকেও গ্রেপ্তার করতে হবে, তবে মানুষ শান্ত হবে, নচেত মানুষ শান্ত হবে না। প্রতিক্রিয়ার তো কিছু নেই, এই রকম রাজত্বই তো তৈরি হয়েছে। এমন রাজত্ব তৈরি হয়েছে যেখানে লুট, দখলদারি, ভেড়ির দখল, মানে দখল করে ভেড়ি করা, আদিবাসীদের জমি দখল, বেরমজুর মানে তাই। ওর নিজের অঞ্চল, ও নিজের যে অঞ্চলে থাকে সেই চত্বর, এবং সেখানে তো দখলদারি আনলিমিটেড। অত বাড়ি, গাড়ি, হোটেল, ব্যবসা, এসব তো দখলদারি। ফলে মানুষের বিক্ষোভ খুব স্বাভাবিক। এতদিন মানুষ বলতে পারছিলেন না, এখন বুঝে সুঝে মানুষ খানিকটা প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, মহিলারা মুখ খুলছেন এবং তাতে মুখ্যমন্ত্রী চক্রান্তের গন্ধ দেখছেন। অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষের জনরোষ আছড়ে পড়ছে, তো
তবুও আমরা মানুষের কাছে আবেদন করব, আইন নিজের হাতে নেবেন না, কিন্তু কার্যত প্রশাসনের কাছে ভরসা না পেয়ে, সরকারের কাছে ভরসা না পেয়ে মানুষের যে জনরোষ আছড়ে পড়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি পরিমাণ অত্যাচার হলে মানুষের এই দেয়ালের উপর পিঠ থেকে যাওয়া পরিস্থিতি হয়, বাংলার মানুষ দেখুক। মাননীয় মুখ্যমন্ত্রী ধামাচাপা দিতে চাইছেন, পুলিশ প্রশাসন এতদিন ধামাচাপা দিয়েছে, স্ফুলিঙ্গের মতো ফুটে বেরোচ্ছে যে জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। কত বড় ক্ষত তৈরি হয়েছে সন্দেশখালী, সেটা আজকে সবার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। সন্দেশখালী শুধু এখন বাংলাদেশ নয়, সারা ভারতবর্ষের কাছে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি। দেখুন, বিরোধী দলের লোকরা ভুলে যাচ্ছেন 2016 পর্যন্ত সেখানে সিপিএম এর বিধায়ক ছিল, এবং সেক্ষেত্রে বিজেপির যারা নেতা নেত্রী তারাও কিছুদিন আগে পর্যন্ত সন্দেশখালীতে বলেছেন যে আমাদের এখানে প্রচুর ভোট আছে, আমাদের এখানে পঞ্চায়েতের সদস্য আছে, ইত্যাদি ইত্যাদি। এখন যে দীর্ঘদিনের কথা বলা হচ্ছে সেটা অনেকটাই হচ্ছে সাজানো ঘটনা বলে আমরা মনে করি। তার কারণ যে পুলিশ প্রশাসন যখন অবস্থা শান্ত রাখার চেষ্টা করছে, সেখানে এই অগ্নি সংযোগ, যে কোনো জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া, এটা তো একটা সুস্থ সামাজিক প্রতিবাদের জায়গা দেখা যাচ্ছে না। সেখানে এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা একবার যাচ্ছেন বৃন্দাকারাত, গিয়ে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কিছু ব্যক্তিত্বের সঙ্গে বহিরাগত মিলে তারা পুরো সন্দেশখালীর মধ্যে একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।